ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে জমে উঠেছে প্রচারণা। প্রার্থীরা হলে হলে ঘুরছেন, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। শিক্ষার্থীদের প্রতিটি ভোট পেতে চলছে তীব্র প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকালেও ক্যাম্পাসে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের হাতে লিফলেট তুলে দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। সেই সঙ্গে নির্বাচিত হলে শিক্ষার্থীদের নিয়ে কর্মপরিকল্পনা জানান তারা। তাদের ইশতেহার দেখে আপাতদৃষ্টিতে আমরা তাদেরকে বিচার করে যাচ্ছি। এটাই শুধু বলবো যে তাদের যে কার্যদক্ষতা এটাই যেন তারা প্রকাশ করে। এখনো অনেকে আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে উল্লেখ করে প্রার্থীরা বলছেন, শেষ পর্যন্ত একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য প্রস্তুত সবাই। কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে। গতকালকে আমরা দেখেছি একজন 132 জনকে খাইয়েছে। আমরা দেখেছি যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচনে আচরণবিধি স্পষ্ট বলা আছে কোনো ব্যানার ফেশন করা যাবে না, কিন্তু একটা ছাত্র সংগঠনের লোকজন বিভিন্ন জায়গায় ব্যানার ফেশন করেছে এবং পরবর্তীতে সেই ব্যানার ফেশন ছিঁড়েও ফেলা হয়েছে চারুকলার মধ্যে। এদিকে কলাভবন সংলগ্ন বটতলায় ডাকসু নির্বাচনের জন্য 10টি পরিকল্পনা নিয়ে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ পরিষদ। গণরম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি, উদ্যমন, নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করুন। আগামী 9 সেপ্টেম্বর হবে ডাকসু নির্বাচন। এতে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 470 জন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।